গতকালকে তিনটার দিকে ব্র্যাক ব্যাংক থেকে আমি চেক উইথড্র করছি 15 লাখ টাকা। চেক উইথড্র করে টাকা ব্যাগে নিয়ে আমি আর আমার এক কলিগ, বড় দোকানের এক কলিগ, দুজন আমরা বেরোইছি। তো তার সামনে দেখি আমাদের এলাকার এক পরিচিত রিক্সা, ওই রিক্সাতে আমি উঠলাম। ওঠার পরে আমি এই দিকে চলে আসছি, আমাদের এই বড় মসজিদের ঠিক এই যে কালু কাবাবের দোকানের ঠিক সামনে চলে আসছি, মানে আমার মহল্লার ভিতরে। এর ভিতরে আপনার পিছন থেকে বাইকে দুজন হেলমেটধারী লোক ছিল। আমার ব্যাগটা আমার পায়ের এখানে ছিল ডাইন দিকে, টান দিয়ে আমিও টান দিতে করছি, কিন্তু ওই অনেক টান দিয়ে ওই আমার 15 লাখ টাকার ব্যাগটা নিয়ে সামনে চলে গেছে। দুইটা বাইক আর একটা রিক্সা, রিক্সাওয়ালার সাথে বাইকওয়ালারা কথা বলতেছিল যে ব্যাংক, হ্যাঁ অটো রিক্সাও সেদের সাথে ইনভলভ। চা দোকানে এখানে চা খাচ্ছিল, তাদের সিগন্যাল ভিতর থেকে ছিল যে ফলানা এমন লোক 15 লাখ টাকা নিয়ে বের হবে। ভিতর থেকে তাদেরকে সিগন্যাল দেওয়া হয়েছে, এবং যে যখন তারা রিক্সাওয়ালাকে বলেছিল যে যখন ব্যাগ নিয়ে বের হবে তখন তুমি সামনে যাবা, ঠিক সেই ঘটনায় সেই এভিডেন্সটা আমাদের কাছে ক্যামেরায় আপনার পাওয়া গেছে যে আমাদের লোক যখন ব্যাংকের থেকে বের হয় তখন ওই রিক্সাওয়ালা যে আগে থেকে উৎপেতে থাকা ছিল, তাদের কথাবার্তা চলতেছিল, ওই রিক্সাটা এসে আমার স্টাফকে বললো যে ভাই কোথায় যাবেন। আমার স্টাফে যখন সন্দেহ পোষণ হলো যে তারা দুইজন, না আমি এটাতে উঠবো না, তো সেই রিক্সাটা আগে চলে যায়। তাদের লোক যে তাদের সাথে কথা বলে, ওই লোকটা তাদেরকে ইশারা দেয় হুন্ডাদেরকে যে তোমরা সামনে আসো। আমার লোক আমাদের পরিচিত রিক্সা দেখে সেই রিক্সাতে উঠে, এখন তাদের ওই বাইকগুলো তাদেরকে ফ্লো করতে করতে তারা ব্যাংকের থেকে ভাসানী হোটেল পর্যন্ত ধারের পর্যন্ত তারা ব্যস্ততার রাস্তার মধ্যে তারা এই পদক্ষেপ নিতে পারেনি, কারণ সেখানে যদি নেয় তারা ধরা পাবে। তারা সুযোগে ছিল কোন জায়গা ফ্রি রাস্তা, এই ফ্রি রাস্তার জায়গা পেলো আপনার চাপ দোকানের সামনে। ঠিক চাপ দোকানের এসেই হ্যাঁ কালুর চাপ দোকানের সামনে এসেই ওই ব্যাগটার মধ্যে তারা হানা দেয়। ব্যাগটার মধ্যে হানা দিয়ে দ্রুত তারা এই ইউ টার্ন এল টার্ন ডবলকের দিকে মোড়ের দিকে রওনা দেয়। ঠিক পিছনের থেকে ওই হুন্ডাটা তাদেরকে প্রোটেক্ট দেয়, প্রোটেক্ট দিয়ে তাকে গুমরা করে মানে এটাই যে তারা এই এল টার্ন নিয়ে 6 নম্বর রোড দিয়ে ঢুকে পিছনের হুন্ডা তাদেরকে গুমরা করার জন্য তারা সোজা টান দিছে, যেন তাদের পিছনের লোকগুলো যেন ওই হুন্ডার পিছনে যেন না যেতে পারে। দুর্বৃত্তরা, ছিনতাইকারীরা যে ঘটনাটা ঘটাইছে এটা পরিকল্পিতভাবেই ঘটানো হয়েছে। আমাদের এখানে শাড়ি মার্কেট আছে, জরির মার্কেট আছে, আপনার স্টোন মার্কেট আছে, আমাদের কমিটিও আছে, কিন্তু পূর্বে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। আমরা এখন নিরাপত্তায় ভুগতেছি। কালকে পল্লবী থানার টিম আসছে, ডিবি টিম আসছে, তাদের পদক্ষেপ ভালো ছিল। তারা ব্যাংক থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করছে। ওনারা ওনাদের কার্যক্রম চালাচ্ছেন, ওনারা চেষ্টা করতেছেন। আমরা সরকারের কাছে আশা করি যে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এবং আমাদের ব্যবসা যেহেতু ব্যাংকের মাধ্যমেই পরিচালিত হয়, ব্যাংকের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসায়ীরা কেউ ব্যাংকে যাওয়ার সাহস করতেছে না, ব্যাংক ছাড়া তো লেনদেন অসম্ভব। তো আমরা আমাদের নিরাপত্তা চাই, এবং যে টাকাটা গতকাল ছিনতাই হয়েছে সেই টাকাটা রিকভারি করার জন্য পল্লবী থানা এবং ডিবির টিম ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আশা করি। আমরা সরকারের কাছে দাবি জানাই যে আমাদের নিরাপত্তা বিধান করা হোক, আমাদের নিরাপত্তার প্রতি একটু গুরুত্ব দেওয়া হোক, এবং আমরা যাতে আমাদের ব্যবসা হালালভাবে বৈধভাবে পরিচালিত করতে পারি সেই ব্যবস্থা নেওয়া হোক, এবং আগামীতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সরকার এবং পল্লবী থানা আমরা মনে করি সে ব্যাপারে সুব্যবস্থা গ্রহণ করবেন। এখন একটু আগে পল্লবী থানার তদন্ত ওসি ওনার সাথে কথা হয়েছে, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনারা কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, তদন্ত করছেন। আমরা 48 ঘন্টার মধ্যে আশা করি যে তাদেরকে ধরতে হবে। যদি ধরা না হয় তাহলে আমরা ব্যবসায়ী মহল সবাই মিলে আমরা রাস্তায় নামবো বা মানববন্ধন করব, আমরা চুপচাপ বসে থাকবো না ইনশাল্লাহ।